বিট দিয়ে যে এত সুস্বাদু একটি রেসিপি হতে পারে না রান্না করলে বুঝতেই পারবেন না। আমার আজকের রেসিপি বিটরুট কারি। নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, আমি এখানে মিডিয়াম সাইজের 2টো বিট নিয়েছি আর খুব ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই বাটিটাই নিয়েছি চেরা কাঁচা লঙ্কা 5টা, 2টো শুকনো লঙ্কা, একটা কুচনো টমেটো, এখানে আছে 1 বাটি কুচনো পেঁয়াজ, আর আমি নিয়েছি 2 টেবিল চামচ কুচনো আদা। আলু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি 1 বাটি, এখানে 2টো বড় সাইজের আলু আছে। এবারে আমি রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন গোল্ডেন কালার হয়ে গেছে তখন আলুগুলো তুলে নিতে হবে। আলুগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে ফোড়ন, একটা দিয়ে দিলাম তেজপাতা। এবারে আমি যে 1 বাটি কুচনো পেঁয়াজ ছিল সেটা ঢেলে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিয়ে যখন দেখবেন পেঁয়াজের গন্ধটা চলে গেছে, দিয়ে দিলাম টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, সেই সঙ্গে আদা কুচনোও দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই রান্নাটায় কাঁচা লঙ্কার টেস্টটাই ভালো আসে, শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবারে আরও মশলাটা আমি ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং দিলে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আবারও আমি সব কিছু একসঙ্গে কষাতে থাকব। সেই সঙ্গে দিয়ে দিলাম কেটে রাখা বিটগুলো। মশলার সাথে এপিট ওপিট করে সমস্ত সবজি খুব ভালো করে কষাতে থাকুন। সবজি যাতে নরম হতে পারে সেই জন্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে আরও একবার নাড়াচাড়া করে দিন। এই বিটের তরকারিটা যত বেশি কষাতে থাকবেন ততই কিন্তু খেতে ভালো হবে। ঢাকনা বন্ধ করে দিলাম সবজি নরম হওয়ার জন্য। প্রায় 8 থেকে 10 মিনিট রান্না হয়েছে। তো ফিরে আসার পর দেখুন সবজির কি অবস্থা। ভালো করে আমি একটু নেড়ে দিচ্ছি, আর দেখুন বিট গলে গেছে, আলুও গলে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। 1 কাপ মতো জল দিলেই হবে, সবজিটা একটু মাখো মাখো হবে। তো খুব বেশি জল দেবার প্রয়োজন নেই। জলের সঙ্গে সবজিটা মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা বন্ধ করে দিচ্ছি। রান্না হবে মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট। ফিরে এলাম, সবজির জল শুকিয়ে এসেছে, বেশ মাখো মাখো হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। এই সবজি রুটি পরোটার সঙ্গে তো অসাধারণ লাগে খেতে, আর গরম গরম ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে। আর বাচ্চারা দেখবেন কালারের জন্য খেতে খুব পছন্দ করবে। তো এইভাবে কোনো দিন যদি বিটের তরকারি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার করে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। যদি ইউটিউবে রেসিপিটা দেখে থাকেন তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিন, আর ফেসবুক পেজে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।